অত্যাচার জুলুম সরকারের হাত থেকে দেশকে নতুনভাবে স্বাধীন করতে গিয়ে অনেক ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। তাদের আত্মার আহ্লাদ কামনা করছি। যারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের নেক হায়াত ও সুস্থ কামনা করছি। আপনারা জানেন সারা বাংলাদেশে খুন গুম অত্যাচার অজুলুম হইতেই চলেছে। আমি এই হাইকোর্টে দীর্ঘ আজ থেকে প্রায় 5 থেকে 4 মাসের অধিক এই হাইকোর্টে আমার একটা ব্যবসায়িক পার্টনার 14 কোটি টাকা আত্মসাৎ করে দেয়। তার আগামী জামিন নিতে হয়, সেখানে জামিন না পাওয়ায় 50 থেকে 60 জন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে আমাকে আক্রমণ করে। আমি একটা আইনজীবীর অফিসে আশ্রয় নেই। যদি আশ্রয় না নিতাম আমাকে তারা অপহরণ করত, আমাকে তারা পিষে মেরে ফেলে দিত। এবং এইটা অনেক টেলিভিশন, অনেক মিডিয়া এবং বিভিন্ন পত্রিকায় আসছে, আপনারা অনেকে অবগত আছেন। সেইটার ন্যায় বিচার থেকে আমি কিভাবে বঞ্চিত হয়েছি দেখেন। এইটা যখন আমি শাহবাগ থানায় জিডি করতে মামলা করতে গেলাম, শাহবাগ থানা তার আসামিদের প্রভাবিত কারণে মামলা নেয়নি। আমি কোর্টে মামলা করছি, কোর্ট তদন্ত দিল। 1 মাসের ভিতরে সিআইডি তদন্ত রিপোর্ট কোর্টে জমা দিতে হবে। দীর্ঘ 4 মাসের অধিক হওয়ার পরে সিআইডি কী করলো, সেটাকে ফাইনাল রিপোর্ট দিল। আমি যখন সিআইডি অফিসে গেছি, আইও আমাকে একটা ফাইনাল রিপোর্টের কাগজ ধরাই দিয়েছে। আর আমার কাছে মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। আইও নিজে ভাই আমি এটা পারি না ভাই, আমার উপর থেকে প্রেশার ছিল। কে প্রেশার ছিল? এসপি আনিসুর রহমান, এএসপি সালাউদ্দিন, আর উপরের চিফ লিডার কে ছিল মোহাম্মদ আলী। এবং সেই কল রেকর্ড আমার কাছে আছে, রেকর্ড আপনাদেরকে আমি দিতে পারবো। তাহলে দেখেন এই যে অর্থ, ব্যাপক পরিমাণ অর্থ দিয়ে আমি ন্যায্য বিচার থেকে বঞ্চিত হলাম। আমার দাবি হলো যে আমার মতো ন্যায্য বিচার থেকে যাতে বঞ্চিত না হয়। এই অসৎ অফিসাররা যেখানে যাবে বাংলাদেশে, সেখানেই মানুষের কাছ তাদের কাছ থেকে মানুষের কোনো ন্যায় বিচার পাবে না। আমার আপনাদের কাছে জোর দাবি, আপনারাও স্বাধীনভাবে কিছু বলতে পারেন নাই, কথা বলতে পারেন নাই। জালিম সরকারের মাধ্যমে আমরা সবাই ছিলাম। সেইভাবে আমার ছাত্র জনতা ভাইয়েরা অনেক জীবন দিয়ে আজকে দেশকে নতুনভাবে স্বাধীন করেছে। আমরা যেন কোনো অন্যায়কে সাপোর্ট না দেই, অন্যায়কে প্রশ্রয় না দেই। এই আনিসুর রহমান এসপি যেখানেই যাবে সেখানেই তো এই এরকম অসৎ ঘটনা ঘটাবে। আজকে জানেন যে এই হাইকোর্টের মতো জায়গা, আসামি কত বড় জঘন্য খারাপ হইতে পারে। হাইকোর্ট থেকে আসামি আগামী জামিন বাতিল হওয়ার পরেও আবার হাইকোর্ট জামিন বাতিল করছে। ওই একই দিনে বিজয় 17 কোর্টে বিচারপতি জাকির হোসেন আসামিকে জামিন বাতিল করে নির্দেশ দিল যে আসামিদেরকে অ্যারেস্ট করা হবে। ওই সময় আপনার সাবেক আইনমন্ত্রী কামরুল সাহেব সে হিউজভাবে সুপারিশ করার পরে আসামিদেরকে কি বলল, জামিন বাতিল করে নিম্ন কোর্টে হাজির হওয়ার জন্য বলে 7 দিন সময় দিল। সেই মামলাকে হাইকোর্ট দেখেন জামিন বাতিল করলো। সিএনএফ কী করলো, জজ কোর্টের সিএনএম কী করলো, সেখানে আমরা জানি না ব্যাপক টাকা, কারণ আমার তো টাকা আত্মসাৎ করছে ভাই 14 কোটি টাকা। আমার পিছনে 5 কোটি টাকা খরচ করে মামলা থেকে নেহে পাই যায়, তাহলেও তাদের 9 কোটি টাকা সেভ হবে। আমার টাকা আমার পিছনে তারা খরচ করতেছে। ওখানে কমসে কম 1 কোটি টাকা। এর সাথে জড়িত ছিলেন আইন উপদেষ্টা, ওই জজ কোর্টের আইন সম্পাদক, জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট কাজী মজিবুর হিরো সাহেব, তার প্রভাবিত কারণে এবং সিএনএ জড়িত হয়ে সেটাকে আসামিদেরকে জামিন প্রদান করে। আমরা সেটা কি করি, মহানগর কোর্টে ওটাকে আমরা জামিন বাতিলের জন্য আবেদন করি।